এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। যে দেখো কাজু আর আমন্ড দিয়ে নিয়েছি, ওটা জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে নারকেল কোড়া আর দিয়ে দিলাম ওই দুধের স্বর, এটাকেও পেস্ট করে নেব। সবার প্রথমে একটু মশলাটা দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে। এটা কিন্তু দুধের স্বর তুলে রেখেছিলাম, ভেবো না আবার টক দই, কারণ ওরকম টাইপেরই অনেকটা লাগছে, সেই জন্য বলে দিলাম মুখে। তো এটাকে আমি একটু ভালো করে পেস্ট করে নেব। এটা আমার পেস্ট হয়ে গেছে। চলো এবার পুরো রেসিপিতে এবার চলে যাই। মাংসটা কিভাবে ম্যারিনেশন করছি দেখিয়ে নিই। এখানে টমেটো, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা একসঙ্গে পেস্ট করেছি। কাশ্মীরি লঙ্কা বেশি দিইনি, সামান্য একটুখানি দিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আদা, শুকনো লঙ্কা আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। রসুন পেস্ট দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তখন যেহেতু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিইনি, সামান্য একটু কালারটা আসার জন্য হাফ চিমটে মানে হাফ চামচেরও কম দিয়েছি, হাফেরও হাফ, সেই জন্য এখন দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা আসার জন্য। সর্ষের তেল, ভালো করে সব উপকরণগুলোর সঙ্গে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। এবার রান্নায় চলে গেছি। তেল বসিয়ে গরমও হয়ে গেছে, এর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এবার আলু। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব চিকেন মালাই আর মাটার পনির পোলাও। সরি, মানে করেছি। তো আলুটাকে আমি ভেজে নিচ্ছি। হয়তো চিকেনের মধ্যে কেউ সেরকম আলু মানে চিকেন মালাই আলু খাও না, কিন্তু আমি আলু দিয়ে করছি। এটাই এটার স্পেশাল, দেখার জন্য যে এটা কেমন লাগে। আমরা তো এমনিভাবে খাই। এমনিভাবেই করি। তা ছেলে বলল ওর মধ্যে আলু দিয়ে করতে, ওর আলু ছাড়া মাংস পোষায় না। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, দেখি একটু আলু দিয়েই ট্রাই করে। আলুটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, একই সঙ্গে কিন্তু ভাজছি আমি। দেখো মাংসটাকে যে ম্যারিনেশন করে রেখেছিলাম, সেই মাংসটা এবার আমি দিয়ে দিলাম কড়াইতে। একসঙ্গে সবগুলো কষিয়ে নিচ্ছি। ভালো করে সব উপকরণগুলো একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। একসঙ্গে সব কষিয়ে নিচ্ছি। দেখো এবার একটু ঢাকা দিয়ে দেবো। 3 মিনিট ঢাকা দেওয়ার পর তুলে নিয়েছে, যে দেখো জল বেরিয়েছে। এর মধ্যেই দিয়ে দিলাম যে কাজুটা আর আমন্ডসটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। কাজু আমন্ডসের সাথে আমি একটু চাল মগজ দিয়ে দিয়েছিলাম, অল্প একদম হাফ চামচ মতো। ওটা তোমাদেরকে দেখানো হয়নি।
আবারও একটু ঢাকা দিয়ে নেব। এবার ওটা ঢাকা দিয়ে ওটা হতে থাকুক, ততক্ষণ আমি এখানে পোলাওয়ের ইয়েটা বসিয়ে নিই। এখানে দেখো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, গরম মশলা, দারচিনি, লং, এলাচ সব দেওয়া হয়ে গেছে। তেজপাতাও ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেখো কি দিয়ে দিয়েছি, আদা বাটা, কাঁচা লঙ্কা পেস্ট, আদা আর কাঁচা লঙ্কা আলাদা আলাদা বেটে নিয়েছি, দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো, চিনি, এবার একটু কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এখানে আমি কালো কিশমিশ আর এমনি এর যেই কিশমিশ হয় সেই কিশমিশ আর কাজু দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম মটর। ভালো করে সব উপকরণগুলো মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো চালটা ধুয়ে রেখেছিলাম। মটর পনিরটা তো এই যখন পোলাওটা করছিলাম, এটা কিন্তু আমি ঘি দিয়ে করছি, সেটা দেখানো হয়নি তোমাদেরকে। টোটালটাই ঘিয়ে করব। ঘিটা মোটামুটি অনেকটাই বেশি হয়ে গেছে। ভালো করে এবার মশলা উপকরণ সব একসঙ্গে ভেজে নিচ্ছি। তো এটা ততক্ষণ হতে থাকুক, ততক্ষণ মাংসটা আবার দেখে নিই একটু। মাংসটা এবার একটু নেড়ে আবার মাংসটা অনেকটা হয়ে গেছে সেদ্ধ। এবার এই পর্যায়ে থাকা অবস্থা জল দিয়ে দিলাম ঝোলটার জন্য। মশলা ধোয়া যে জলটা বেরিয়েছিল ওটাকে একটু গরম জল দিয়ে নিয়েছি। এটা কিন্তু গরম জলেই করলাম। আবার একটু গরম জল দিয়ে দিলাম। এবার এটা হতে থাকুক আস্তে আস্তে। ততক্ষণ এদিকে একটু দেখে নিই। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব দুধটা আমার দেওয়া হয়ে গেছে। ওটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ ওই মুহূর্তে আবারও ফোন চলে এসেছিল, সেই কারণে। এটার মধ্যে দুধ দিয়েছি আমি মটর পনিরে, জানি টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দিলাম আবার একটু ঘি। ঘি দিয়ে আবারও কিছুক্ষণ হতে দেব। একদম আঁচটা লোতে রাখতে হবে কিন্তু, নাহলে সব গলে যাবে। এই পর ইয়েতে রাখলে আস্তে আস্তে ঝুরঝুরে হয়ে যাবে। এবার পনিরগুলো একটু দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। মটর পনির পোলাওটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আস্তে আস্তে আর একটু হোক, ততক্ষণ মাংসটা দেখে নিই। মাংসটা ঝোলটাও অনেকটা শুকিয়ে এসছে। দিয়ে দিচ্ছি ঘি এর মধ্যেও। এবার একটু নেড়ে দিচ্ছি।
চিনি দিয়ে দিলাম ওপর দিয়ে। এর মধ্যে কিন্তু আমি এই যে নারকেল আর ইয়ের যে পেস্টটা করে রেখেছিলাম ওই দুধের স্বরের, সেটা কিন্তু আমি দিয়েই দিয়েছি। সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি, ওই যে বললাম ফোন এসেছিলো, তো আমার চিকেন মালাই মটর পনির